অনুশীলনী 8.2 এর ক্লাস 2 মূলত এই চ্যাপ্টারে দুইটা গ্রুপের ম্যাথই আছে। একটা হলো লামির উপপাদ্য আর একটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। লামির উপপাদ্যের মধ্যে গতকালকে বলছিলাম লাস্ট ক্লাসে, যদি অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হয় সেক্ষেত্রে সামান্তরিক সূত্র ইউজ করে করতে হয়, আর যদি অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে বল নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমরা লামির উপপাদ্য ইউজ করব, পি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন গামা। তো আমি গ্রুপিংটা করে দিচ্ছি 1 2 3, হ্যাঁ একটু দেখে নেই আমি, দাঁড়াও, হ্যাঁ 4 5 6। ওকে, গ্রুপ 1 ক্লাস 2। ভাইয়া স্থিতিবিদ্যার একটা প্রবলেম, আমি ক্লাসে না খুব বেশি টাইম দিতে পারি না। মানে সাপোজ আমি যদি খুব দ্রুত চ্যাপ্টার শেষ করতে যাই এটা না হবে না, কারণ অঙ্কগুলি বড় বড়। এই চ্যাপ্টারে এমন অঙ্ক আছে যে একদিন দুইটা অঙ্ক করাইতে হবে। তো দ্যাট ইজ ওয়াই একটু প্রবলেম। মানে আমি যদি তোমাদের সুন্দরভাবে পড়াইতে চাই আর তুমি যদি বলো ভাইয়া ইম্পর্টেন্ট অঙ্কগুলা করায় টরায় দেন, শেষ করায় দেন চ্যাপ্টার, সেটা তাড়াতাড়ি সম্ভব। আমার মনে হয় সেটা প্রয়োজন নাই। তোমাদের কলেজে এখনো ফার্স্ট ইয়ারই শেষ করে নাই, ফার্স্ট ইয়ারই শেষ করে নাই, আল্লাহ জানে কবে শেষ হবে। ক্লাস 2 আমরা সেকেন্ড পেপারটা শেষ করে আবার ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার ডিভাইস দিব। হ্যাঁ এটাই ভালো, আমাদের তো এই যে প্ল্যান করতেছি না এটাই ভালো হবে আলটিমেটলি। ওকে, গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ 1 লামি, লামির উপপাদ্যের ম্যাথ 1 থেকে 3, হ্যাঁ ভালো হচ্ছে, 2 থেকে 6, 7 নাম্বার 5। একটু দেখা আসি, দাঁড়াও, হ্যাঁ আমার একটু দেখতে হচ্ছে, দুঃখিত, কারণ বইয়ের নাম্বারটা চেঞ্জ হয়েছে। 7 বাদ 8 নাম্বার পড়ছে এই গ্রুপে, হ্যাঁ 9ও পড়ছে, 8 9 লামির উপপাদ্য এগুলা 8 9 10 11 সব এই গ্রুপের। 8 থেকে 13 পর্যন্ত। 14 নাম্বারটা খালি সমস্যা, 15 নাম্বারটা 16 17 সব। ওকে, 8 থেকে 13, 14 নাম্বার বাদ, 15 থেকে 18 সব লামির উপপাদ্য। গ্রুপ 2 লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্যের ম্যাথ হলো মাঝখানে বাকিগুলো 1 এর 4 আর 14। তো এই মোটামুটি আবার লামির মধ্যে কতগুলো পার্ট আছে আমি সেটা বলছি। লামির উপপাদ্যের ক্ষেত্রে কি হয়, মানে যদি কোণ নির্ণয় করতে বলে তাহলে আমাকে সামান্তরিক সূত্রের মাধ্যমে করতে হবে। যেমন লামির উপপাদ্য হচ্ছে 3টা বল সাম্যাবস্থা ক্রিয়েট করে। আবার ওই শর্তটা কি, 3টা বল সাম্যাবস্থা কখন ক্রিয়েট করে, যখন 2টা বলের লব্ধি তৃতীয়টার সমান হবে এবং কিন্তু বিপরীতমুখী হবে। তো যাই হোক এই প্যাচাল আমি বারবার পারবো না, কারণ লাস্ট ক্লাসে যারা পড়ছো কমপক্ষে 20 বার কি শুনছো এই কথা, মনে হয় শুনছো। আর যারা তাও পড়ো নাই তারা প্রথম ক্লাসটা একটু দেখে নিও। ওকে, আমি আজকে পড়ায় চলে যেতেছি সরাসরি। আমি বলি যে লামির উপপাদ্যটা কি ছিল। 3টা বল কোন বিন্দুতে ক্রিয়া করে যদি ভারসাম্য সৃষ্টি করে, ভারসাম্য সৃষ্টি মানে কি, মানে 3 বলে ভেক্টর সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা বল হবে অপর বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। তার মানে পি হইলে অপর বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ আলফা আর সাইন হইলো সাইন আলফা, পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন বিটা, আর বাই সাইন গামা, এই তিনটা সমান হবে। আই হোপ আমি বুঝাতে পারছি। এটা ছিল লামির উপপাদ্য। আজকে আমরা লামির উপপাদ্যের 5টা অঙ্ক করার ট্রাই করব। খুবই ইম্পর্টেন্ট 5টা অঙ্ক করব আজকে, ঠিক আছে? শুরু হইতেছে পড়া। এবার ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিয়ে স্টার্ট করি। আচ্ছা, ইম্পর্টেন্ট অঙ্কের জন্য আমি তোমাদের একটা সাজেশন অলরেডি গ্রুপে বোধহয় দিয়ে ফেলছি, তাই না? পাইছো তোমরা এটা?
জি জি ভাইয়া। স্যার। হ্যাঁ, কিন্তু ভাই আমি তোমাদের রিকোয়েস্ট করব, মানে রিকোয়েস্ট করতেছি যে এই মুহূর্তে তোমরা সাজেশন দেখো না। এই মুহূর্তে যদি তোমরা সাজেশন দেখো তাহলে তোমাদের আর ম্যাথ করা হবে না, বুঝছো? স্থিতিবিদ্যার অঙ্ক সবগুলা করবা, তারপরে সবগুলা করার পরে তুমি সাজেশন করো একবার। হ্যাঁ, যতটুকু তুমি নিতে পারো ততটুকু তোমার জন্য ভালো। অনেকে আছে ভাই আমি নিতে পারি না, আর আমার আর ক্যাপাসিটি নাই, তখন তুমি বাদ দিয়ে দিও। বুঝতে পারছো আমার কথা? এক ট্রিপ দিয়ে নাও, এক ট্রিপ দেওয়ার পরে তারপরে যদি মনে হয় পরের ট্রিপে আমার আর ধৈর্য নাই, আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলা কইরে এইচএসসি পাস করলেই আমার চলবে, তখন তুমি ইম্পর্টেন্ট অঙ্কগুলা করতে পারো। কারণ এর বাইরে, ইম্পর্টেন্ট অঙ্কের বাইরে স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা থেকে গত 12 বছরে কোনো প্রশ্ন আসে নাই ভাইয়া। তোমরা এটা দেখলে বুঝতে পারবা, মানে ওই অঙ্কগুলা ভালো করে করবা। তোমাকে আমি ভালো করে বুঝায় বলি, একটা হইলো তুমি ভালো স্টুডেন্ট হইতে চাও, হ্যাঁ, আরেকটা হলো তুমি ভালো রেজাল্ট করতে চাও। দুইটা কিন্তু আলাদা, জানো? অনেকে বলে ভালো স্টুডেন্টরাই তো ভাইয়া ভালো রেজাল্ট করে। নো, এটা এগুলো এটা নিয়ে আমি তোমাদের আরেকদিন একটা লেকচার দিব না, হ্যাঁ? ভালো স্টুডেন্ট আর ভালো রেজাল্ট দুইটা আলাদা। ওকে, তো এইবার আমরা যে অঙ্কটা করতে চাচ্ছি ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে 15 নাম্বার, সরি 17 নাম্বার, 17 না 15 একটু দেখে আসি লাস্টে। আর স্কোয়ার ইকুয়াল টু 15 নাম্বার ভাইয়া। এই চ্যাপ্টারে যদি তুমি ধরো আমি তোমাকে বলি ভাইয়া দুটো অঙ্ক করো, তাহলে 15 নাম্বার করতেই হবে, 15 আর 17। এত হিট, মানে আমি কি বলবো, আমি ভাষা হারায় ফেলাইতেছি, এত ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আচ্ছা 15 নাম্বারটা একটু পরে করি, তার আগে একটা ছোট অঙ্ক দিয়ে শুরু করি, আমার মনে হয় যে ভালো হবে। একটু ছোট একটা অঙ্ক দিয়ে স্টার্ট করি, এটা 15 নাম্বারটা তো বড়, বেশি অঙ্ক করানো যায় না। আমি তোমাদের বারবার বলতেছি যে এই চ্যাপ্টার গুলি এমন যে আমি বেশি অঙ্ক চাইলেও করাইতে পারবো না। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমি মনে হয় 3-এর 1 করাই দিয়েছিলাম তোমাদের, হয়তো তোমাদের মনে আছে। তো প্রশ্নে বলছে 3-এর 2 নাম্বারটা একটু শুনো। 3-এর 2 নাম্বারে বলছে যে PQR এই তিনটা বল সাম্যাবস্থা সৃষ্টি করছে। 3 বল সাম্যাবস্থা সৃষ্টি করছে মানে কি ভাইয়া? 3 বল সাম্যাবস্থা সৃষ্টি করছে, দ্যাট মিন্স লামির উপপাদ্য। আমি কি বুঝাইতে পারতেছি ভাইয়ারা সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো বলছে এই তিনটা বল কাজ করতেছে এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুর সমান্তরালে। বিসি সিএ আর এবি বাহুর সমান্তরালে তিনটা বল কাজ করতেছে, যাদের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এবি হচ্ছে 50, বিসি হচ্ছে 75, এসি হচ্ছে 65 সেন্টিমিটার। বিসি সিএ এবি এটা হলো এইভাবে কাজ করতেছে পি কিউ আর এর সমান্তরালে। কিউ মাইনাস আর যদি 8 নিউটন হয় তাহলে বলগুলা মানে পি কিউ আর কত নিউটন সেটা বাইর করতে হবে। বেরা অনেকগুলো জিনিস আমি তোমাদের পড়াই ফেলছি, সেটা হলো এর মধ্যে একটা জিনিস আমি তোমাদের পড়াইছি, তোমাদের মনে আছে কিনা, সমানুপাতের ধর্ম। অঙ্ক করার আগে আমি এই জিনিসগুলো, আমি যদি এক জাতীয় অঙ্কগুলো একসাথে করাই তাহলে হয় কি তোমাদের কনসেপ্ট ডেভেলপ করে। তো সমানুপাতের ধর্ম ছিল এরকম, আমি বলছিলাম যে দুইটা অনুপাত যদি সমান হয়, তো a বাই b ইকুয়াল টু c বাই d, a বাই b ইকুয়াল টু c বাই d। তো এটা যদি হয় তাহলে a প্লাস c বাই b প্লাস d, মানে লব লব দুটো অনুপাত যদি সমান হয় তাহলে তাদের লবের সমষ্টি হরের সমষ্টি, এই অনুপাতটাও প্রদত্ত অনুপাতের সমান হয়। বিয়োগ ফলের ক্ষেত্রেও তাই। কেন হয় এই ব্যাখ্যাটা আমি এখন একটু তোমাকে দেখায় দিচ্ছি। এটা হলো সমানুপাতের ধর্ম বলে এটা। আমি জানি না এটা কি তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছো কিনা, আমি তোমাদের পড়াইছি অবভিয়াসলি, আমি তোমাদের ফার্স্ট ইয়ার বাদ দাও, তোমাদের আমি সেকেন্ড ইয়ারে পড়াইছি। আচ্ছা, মনে করে এই 8/12 ইকুয়াল টু 2/3। আমি কি ঠিক বলছি না ক্লাসের সবাই? 8/12 আর 2/3 অনুপাত কি সমান না? অনুপাত কি সমান ভাইয়া? ইয়েস। 8 আর 12 কাটাকাটি 4 দিয়ে কাটাকাটি করলে 2/3 হয়। তাহলে আমাকে বলো লব দুইটা যোগ করো, হর দুইটা যোগ করো, তাহলে যে অনুপাত হয় তা কি পরস্পর এই অনুপাত দুইটার সমান? ইয়েস, 10/15 হয়। কাটাকাটি করলে 2/3ই হয়। আর যদি আমি বিয়োগ করি তাহলেও সমান হয়। 8 থেকে 2 বিয়োগ করলে 6 হয়, 12 থেকে 3 বিয়োগ করলে 9 হয়। 6/9 মানে হলো 2/3। আমি কি বুঝাইতে ব্যর্থ হলাম নাকি বুঝছি? জি ভাইয়া বুঝছি।
আরো 15 বার লাগবে এই জিনিসটা, হ্যাঁ মানে কিন্তু আমি তোমাকে এখন সুন্দর করে বুঝাই দিলাম। সমানুপাতের ধর্ম আমি পরে বলবো, তুমি অবশ্যই ভুলে যাবা, আবার মনে করাই দিব আমি, কোনো চিন্তা নাই। সো আজকের পেঁচাল না পেয়ে আমরা অঙ্কে চলে যাচ্ছি সরাসরি 3-2। স্থিতিবিদ্যার ক্লাস আমার ক্লাসগুলো কই রোখে উপকার হবে ভাইয়া, কলেজে কিছু বুঝবা না, আমি তোমাদের 300 টাকা স্ট্যাম্পে লিখিত দিব না। পি কিউ আর সাম্যাবস্থা সৃষ্টিকারী সমবিন্দু তিনটা বল এবিসি ত্রিভুজের বিসিসিএ এবি বাহু বরাবর কাজ করতেছে। বিসি হইলো 50, সিএ হইলো 75 আর এবি হইলো 65। চলো আমরা চিত্রটা গ্রুপিং করে দিছি, গ্রুপিংটা লিখে রাখবো, অঙ্ক করতেছি আজকে। 4-5টা করাইতে চাইছিলাম, দেখি আমি কয়টা করাইতে পারি। 3-2 ভাই স্ক্রিনটা পুরো খোলা। স্ক্রিন খোলা, সবাই কি খোলা দেখতেছো? না স্যার ঠিক আছে। না ভাই এখন ঠিক আছে। মানে ফোকাস সরে যায় মাঝে মাঝে, নাড়াচাড়া খায় তো। মানে আমাদের আসলে শাহজাহানপুরে একটু ক্লাস নিতে প্রবলেম হচ্ছে, মানে এই কারণে আমরা এখানে সিদ্ধেশ্বরী ব্রাঞ্চে ক্লাস নিতেছি। মানে অনেক, আমার মনে হয় যে অনেক গার্ডিয়ান আছে, সচেতন গার্ডিয়ান, যারা যারা মানে বলেন যে সরকার তো কোচিং সেন্টার বন্ধ রাখতে বলছে, এরা চালু রাখে কেন? এরকম সচেতন কিছু গার্ডিয়ান যারা খবর টবর দেন যে কোচিং সেন্টার বন্ধ করা উচিত, আমাদের ছাত্রছাত্রী আমাদের বাচ্চা কাচ্চাদের পড়াশোনাই বন্ধ করে দেওয়া উচিত, এই টাইপের কিছু সচেতন গার্ডিয়ান আছে, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। শাহজাহানপুরে মানে ধরো যে অনেক স্টুডেন্টদের ভিড় হয়ে যায় কোচিং এর জন্য, তো অনেকে রাগান্বিত হয় যে কোচিং সেন্টার বন্ধ রাখতে কইছে সরকার, আর এরা মানে আমাদের দেখে বলে যে হ্যাঁ এরা তো খাইতে খাইতে মানে পেট ফুলে গেছে, এদের খাওয়া বন্ধ করা উচিত, এই টাইপের মন মানসিকতা আছে কিছু মানুষজনের। যাই হোক সমস্যা নেই, আমরা ভাইয়া চেষ্টা করতেছি তোমাদের পড়ানোর হেল্প করানোর মধ্যেও চেষ্টা করছি, মানে অনলাইন ক্লাসে কাইন্দা তোমাদের বোঝানোর চেষ্টা করছি, বুঝো ভাইয়া বুঝো, তোমাদের আদর টাদর করে বোঝানোর চেষ্টা করছি অনেক, এখনো সেই চেষ্টাটাই করব। কোচিং সেন্টার আসলে কি শিক্ষা ব্যবস্থা তো শেষ হইতে হবে বাংলাদেশে, সবাই অশিক্ষিত হইতে হবে, তাইলে আলটিমেটলি দেখবা যে দেশ আগে যাবে, মাথা পিছু ই বাড়বে। বিসি সিএ এবি বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার, 65 সেন্টিমিটার। আচ্ছা, সো এটা সমান্তরালে কাজ করতেছে তিনটা বল। বিসি এর সমান্তরালে যে বলটা কাজ করতেছে, যারা দেখো অবিন্দুতে তিনটা বল কাজ করতেছে, বড় করে শুনো, বিসি এর সমান্তরালে এই বলটা কাজ করতেছে, তার নাম হলো পি। সি এর সমান্তরালে যে বলটা কাজ করতেছে তার নাম হলো কিউ, আর এবি এর সমান্তরালে যে বলটা কাজ করতেছে তার নাম হলো আর। আমি কি বুঝাতে পারতেছি না ক্লাসের সবাইকে? জি ভাইয়া। যাও, তোমাদের আমি একটা বোনাস দিলাম, আজকে আমি 3টা অঙ্ক করাবো, 3টা ইম্পর্টেন্ট, 3-2, 15 আর 17। কারণ মানে 15 আর 17 এই যে দুইটা ম্যাথ দেখতেছো, মানে এই চ্যাপ্টারে তুমি যদি দুইটা ম্যাথ করো তাহলে তুমি 15 আর 17 করো। ওকে, খুব ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক আর কি। তো পরে আমি সাজেশন তোমাকে করতে মানা করতেছি না, স্থিতিবিদ্যা গতিবিদ্যা তুমি সাজেশন করতে পারো, হ্যাঁ কারণ তোমার সাজেশন থেকে কমন পড়বে ইনশাআল্লাহ। কারণ কি বোর্ড পরীক্ষায় বা ইসে পরীক্ষায় না ইম্পর্টেন্টের বাইরে সাধারণত আসেন না, আদারওয়াইজ আসলে কি করো তোমরা, তো সাংবাদিকদের সামনে গিয়ে কান্নাকাটি করবা যে কোশ্চেন খুবই বাজে হয়েছে, কোশ্চেন খুবই জঘন্য হয়েছে, আমরা পরীক্ষা দিতে পারি নাই, আমাদের মুড খারাপ, এই টাইপের অবজেকশন করবা। সরকার এসব ঝামেলা যাবে বলে আমার মনে হয় না, বুঝছো, তোমাদের কোশ্চেন সোজাই হবে। ওকে, যেটা আমি জানতে চাই, হ্যাঁ কনসেপ্ট যাদের ভালো তারা আমাকে বলবা ভাইয়া কিউ আর আর এর মধ্যে অ্যাঙ্গেল কত, যারা বলতে পারবা তারা মনে করবা যে তারা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য উপযুক্ত। এনিওয়ান ইজ দ্য ক্লাস যে আমাকে এই কথাটা বলতে পারবা যে কিউ আর আর এর মধ্যে এই অ্যাঙ্গেলটা কত। 180 মাইনাস স্যার। এক্সেলেন্ট, আমি আশা করছিলাম যে কয়েকজন পারবো।
ভেরি গুড, থ্যাংক ইউ। 180 মাইনাস a, যারা বুঝো নাই তারা মন খারাপ করো না, হ্যাঁ, তারা আস্তে আস্তে পরিশ্রম করে নিজেকে ফোকাস তৈরি করবে। এবারে এই কোণটা a আর এই কোণটা হলো 180 ডিগ্রি মাইনাস a। আচ্ছা, তোমরা যারা কেউ যদি একান্তই অফলাইন ক্লাস করতেই চাও, তাহলে নেক্সট উইকের রবিবার পর্যন্ত মনে হয় আমাদের অনলাইনটাই নিতে হবে। আমরা সিদ্ধেশ্বরী ব্রাঞ্চে নিচ্ছি, তোমরা যদি চাও তাহলে সিদ্ধেশ্বরী ব্রাঞ্চে এই টাইমে অফলাইন ক্লাসটা করতে পারো আপাতত। আবার সামনে আগামী মাসে এইচএসসি পরীক্ষা তো আসবে, আবার সেই একই সিস্টেমই হবে আর কি, কিছু করার নাই ভাই, আমি দুঃখিত। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি ভাই, আমরা অভাগা, কিছু করার নেই। ওকে, 180 মাইনাস এ, ধন্যবাদ। এরপরে আমাকে বলো যে পি আর আর এই দুইটার মধ্যে অ্যাঙ্গেলটা কত? ক্লাসের সবাই কি বুঝতে পারছো 180 মাইনাস এ কেন হইলো ভাইরা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এবার কেউ কি আমাকে বলতে পারবা পি আর আর এর মধ্যে অ্যাঙ্গেলটা কত? 180 minus b। বি, ভেরি গুড। আর লাস্ট পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল কত? 180 মাইনাস সি। ধন্যবাদ। ক্লাসে এমন কেউ আসো যে বুঝো নাই? এমন কেউ কি আসো যে বুঝতে পারছো না? সবাই বুঝতেছো? ভেরি গুড। যদি আমি সবাইকে বুঝাইতে পারি খুবই ভালো একটা কাজ, কারণ এইগুলা আমার বুঝতে কতটা আমাকে পরিশ্রম করতে হয়েছে এটা আমি নিজে জানি, কি পরিমাণ পরিশ্রমটা করতে হয়েছে এই অঙ্কগুলো বুঝতে আমার। ওকে, সো তুমি বর্ণনা দিবা কি? এবিসি ত্রিভুজের বিসিসিএ এবি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত এত এত। আচ্ছা, বারবার ফোকাস চলে যাচ্ছে, দুঃখিত। আমি হাতটা মনে হয় না দিলে তাহলে ভালো হবে। তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। এবিসি ত্রিভুজের বিসিসিএ এবি বাহুর দৈর্ঘ্য 50, 75, 65 সেন্টিমিটার। ও বিন্দুতে এই বাহুগুলোর সমান্তরালে তিনটা বল পি কিউ আর কাজ করতেছে। তো কাজ করে কি করছে? সাম্যাবস্থা সৃষ্টি করছে। নিজের ভাষায় বর্ণনা দিতে পারবা? আমাকে ইয়েস অথবা নো বলো। জি ভাই পারবো। আর যদি কিছু না পারো ভাই, আমি তোমাকে বলি লাস্ট লাইন ছাড়া তুমি প্রশ্নটা তুলে দিও, তাও তুমি নাম্বার পাবা। আমার কথা কি বুঝতেছো? ক্লাসের সবাই ধন্যবাদ। ও বিন্দুতে লামির উপপাদ্য প্রয়োগ করে, ও বিন্দুতে লামির উপপাদ্য প্রয়োগ করে কত হবে দয়া করে আমাকে বল। পি বাই সাইন 180 মাইনাস এ কিউ বাই সাইন 180 মাইনাস বি আর বাই সাইন 180 মাইনাস সি। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো ভাইয়া? ভাইয়া, প্রত্যেকটা বল অপর দুইটা বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক, বুঝতে পারতেছি? ভাইয়া সবাই কি বুঝছো? জি ভাই। আচ্ছা, 180 মাইনাস কোন কোয়াড্রেন্টে পড়ে এবং কত হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। প্রথমটা তো সাইন। সাইন পজিটিভ হবে বা পি বাই সাইন এ কিউ বাই সাইন বি আর বাই সাইন সি। আচ্ছা, আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হলো একটা জিনিস দেয়া আছে ভুলে গেছো, কিউ মাইনাস আর হচ্ছে 8 নিউটন, এই মানটা দেয়া আছে। এখান থেকে আমাকে বলছে পি কিউ আর এই মানগুলো বাইর করতে হবে। বলছিলাম যে বলবিদ্যার জন্য তোমাদের ত্রিকোণমিতিটা লাগবে ভাইয়া। আমি জানি না তোমাদের মনে আছে না, চ্যাপ্টার 7.7 ত্রিকোণমিতি প্রায় আমাকে বলতে হবে আমি যে এটা মনে আছে কিনা, ওটা মনে আছে কিনা। এই কারণে তুমি যদি এই যন্ত্রণা থেকে মুক্তি পাইতে চাও, তাহলে কষ্ট করে ফার্স্ট পেপারের ত্রিকোণমিতির ফর্মুলাগুলো মুখস্থ করে নাও, বুঝছো ক্লাসে সবাই? আরটা ছোট হবে কি বড় হাতের আর অলরেডি আছে। Where a by sin a, b by sin b, c by sin c equal to 2r, 7.7 মনে আছে ভাইয়া সাইন সূত্র? জি ভাইয়া। তাহলে তুমি আমাকে বলবা যে sin a sin b sin c কে আমরা কি বলতে পারি? 2r sin a 2r sin b 2r না sin না c। না না না, sin a sin b sin c কে a by 2r b by 2r c by 2r বলতে পারি, তাই না ভাইয়া? ক্লাসে সবাই বুঝছো?
a by 2r b by 2r c by 2r বলতে পারি না, sin a sin b sin c। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ভাই, একটা নাও তাহলে তুমি বুঝতে পারবা, তিনটা নিয়ে কাজ করো না, একটা নাও। a by sin a মানে 2r, তাহলে a by 2r মানে sin a না। এবার আমাকে বলো ভাইয়া, 2r গুলা কি কেটে দেওয়া যায়? 2r তিনটা কি কেটে দেওয়া যায়? আর কি জিনিস, ছোট হাতের আর কি জিনিস ভাইয়া? ছোট হাতের আর পরিবৃত্তের ব্যাসার্ধ না? পরিবৃত্তের ব্যাসার্ধ। এক্সেলেন্ট। 2r p by a q by b r by c। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, ছোট হাতের a মানে হলো bc, ছোট হাতের b মানে হলো ca, ছোট হাতের c মানে হলো ab। ক্লাসের সবাই বুঝতেছো? ক্লাসের সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছো অঙ্কটা? জি স্যার। এবার আমার মান বসানোর পালা। বিসি মানে 50, সিএ মানে 75 আর এবি মানে 65। মানগুলো বসে। আমার টার্গেট পিকিউআর বের করা। ওকে, এবার আমার টার্গেট তো পিকিউআর বের করা। আমার মাথায় একটা ছোট্ট বুদ্ধি আসতেছে, দেখো তোমরা এটা বুঝতে পারো কিনা বুদ্ধিটা। কিউ মাইনাস আর এর মানটা দেয়া আছে। তোমাদের কি মনে হয় যে আমি আজিরা কথাবার্তা বলছি মানে ক্লাসের ফার্স্টে? নো ভাইয়া, এই যে সমানুপাতের ধর্ম পড়াইছিলাম তোমাদের, এই দুইটা অনুপাত সমান ভাইয়া, কিউ বাই 75 আর আর বাই 65। তাহলে লব লব বিয়োগ আর হর হর বিয়োগ করলে যেই অনুপাতটা পাবা তা প্রদত্ত অনুপাতের সমান হবে। বুঝাইতে পারতেছি আমি নাকি ব্যর্থ? স্যার আরেকবার বোঝানো যাবে? হ্যাঁ, আরেকবার না, আমি তোমাকে এটা লিখে দেখাই। a by c equal to b by d হলে a minus b by c minus d প্রদত্ত অনুপাতের সমান হয়, তাই না? বুঝছো? জি স্যার। তাহলে q বাই 75 r বাই 65 হইলে ইকুয়াল টু আমি q মাইনাস r বাই 10 লিখতে পারি সমানুপাতের ধর্ম অনুসারে। জি স্যার। কেন লিখবো, কেন এটা কেন লিখবো, কি কারণে? এই যে এটা মানটা দেয়া আছে, আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাইকে কি এই জায়গাটা বুঝাতে পারছি ভাইয়া? লব লব বিয়োগ হর হর বিয়োগ করলে যেই অনুপাতটা হবে তা হইল প্রদত্ত অনুপাতের সমান। এটার ব্যাখ্যা আমি 7-8 মিনিট আগে দিছি, তাই না? বুঝছো তো সবাই? সমানুপাতের ধর্মটা প্রয়োগ করব তখন কি এরকম একটা মান দেয়া থাকবে কিউ মাইনাস আর ইকুয়াল টু 8 টাইপের? হ্যাঁ 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 ভাইয়া, আজিটা তো করবো না। মানে এখানে কেন করলাম, এখানে কেন করলাম? উত্তর, কিউ মাইনাস আর এর মানটা দেয়া আছে, অথবা প্রমাণ যেটা করতে বলবে সেখানে এটা আছে। তুমি বুঝতে পারবা, অঙ্ক তোমাকে হিন্ট দিবে, গুতা দিবে যে সমানুপাতের ধর্মটা ইউজ করো প্লিজ। বুঝতে পারছো আমার কথা? তোমাকে সেই গুতাটা অনুভব করতে হবে যে তুমি গুতাটা খাইছো কিনা। অনেকে আসো যে কুম্ভকর্ণের মতো ঘুমাও, মানে লাথি দিলেও তোমরা উঠতে পারবা না, এরকম টাইপের অবস্থা আছে অনেকেরই। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে কিউ মাইনাস আর মানে হলো 8, মানটা বসাবো। অঙ্ক হয়ে গেছে। p বাই 50, q বাই 75, r বাই 65, 8 বাই 10। শোনো ভাইয়া, আমার একটা বদনাম আছে, এই বদনামটা আমি শুনছি আমার কানে, হ্যাঁ, যে আমি খুব দ্রুত পড়াই। মানে এটা আমি স্টুডেন্টদের কাছ থেকে অনেক শুনছি। শাহেদ ভাইয়ের কাছে পড়ো, শাহেদ ভাই তো অনেক দ্রুত পড়ায়, তুমি তো পারবা না। যাদের কাছ থেকে এগুলো শুনবো না, একটা ঠাটায় চটকানা দিয়ে দিবাম। বুঝছো আমার কথা? ওকে, এখন p বাই 50, 8 বাই 10 আর গুণ করবা p এর মান 40 নিউটন। বুঝতে পারো ক্লাসে সবাই মেলা? সবাই বুঝতেছো?
কিউ বাই 75 8 বাই 10 52 নিউটন এবং আর বাই 65 52 আছে 2 2 4 বাই 5 হয় 75 60 নিউটন হবে 8 বাই 10 মানে 4 বাই 5 13 13 4 52 নিউটন। আমাকে জানাও যে অঙ্কটা সবাই বুঝতে পারছো কিনা, পিকিউআর এর মানটা বের করছি। ক্লাসের সবাই সমানুপাতের ধর্মটা ইউজ করতে হয়েছে, আর আগে ফার্স্টে লামের উপপাদ্য প্রয়োগ করছি। অনলাইনে যারা আছো সবাই কি ম্যাথটা বুঝছো? জি স্যার। একটা বাড়ির কাজ দিব তোমাদের আজকে, গতদিন 2টা দিয়েছিলাম, আজকে একটা কাজ দিতেছি আমি। ভেরা 3 নাম্বার একটা এসডব্লিউ আজকে বলবো না, বললে না হয়ে যাবে অঙ্কটা, একটু চিন্তা ভাবনা করে করবা অঙ্কটা, ঠিক আছে? না পারলে তো অবশ্যই আমি আসি, আমি অবশ্যই করাই দিব, চিন্তা করার কোনো কারণ নাই। 8.2 এর ক্লাস হবে মোস্ট প্রবাবলি 5টা, মানে 8.2 8.3টা কম্পারেটিভলি ছোট আছে, আর 8.1 এর এক্সামটা দিয়ে দিও ভাইয়া। আর 2টা অঙ্ক আমি করাই নাই, সেটা আমি করাবো এই চ্যাপ্টারে, তোমরা ওয়ারিড হও না। আচ্ছা, এবার সবাই 15 নাম্বার প্রশ্ন। ভাইয়া এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট 2টা ম্যাথ এখন করাবো, 15 17। ভাইয়া জেনে রাখবা যারা ফাঁকিবাজ স্টুডেন্ট যে কিভাবে দ্রুত নাম্বার পাওয়া যায়, তাদের জন্য 15 17 করবা সবার আগে ভাইয়া, একটার একটা কমন করেই যাবে। এবার 15 নম্বরে বলছে পি কিউ আর 3টা বল মিলে সাম্যাবস্থা সৃষ্টি করছে, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ পি আর আর এর মধ্যবর্তী কোণের ডাবল। আচ্ছা, মানে পি ও কিউ এর মধ্যবর্তী কোণটা হইলো পি ও আর এর মধ্যবর্তী কোণের ডাবল। তাহলে প্রমাণ করো আর স্কয়ার ইকুয়াল টু কিউ ইনটু কিউ মাইনাস পি। আচ্ছা, প্রমাণটা পরে আসতেছি, তোমাকে আমি বলতে চাই যে এইটা হইলো এটার ডাবল, তুমি ধরবা কোনটাকে আলফা, পি ও আর এর মধ্যবর্তী কোণকে আলফা ধরবা, তাহলে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ 2 আলফা হবে। বুঝাতে পারতেছি নাকি ব্যর্থ? বুঝছি ভাইয়া। মানে আমার ওজন তোমার ওজনের ডাবল, তাহলে তোমার ওজন আলফা, আমার ওজন 2 আলফা। আর 3 বল মিলে ভারসাম্য সৃষ্টি করছে। অনেকবার আমি বলছি ভাইয়া, অঙ্কের লাইনটা পড়েই তুমি মনে মনে প্রস্তুতি নিয়ে নিবা যে ইয়েস এখানে একটা লামি আসতেছে। সবাই কি আমার কথা বুঝছো ভাইরা? জি স্যার। ফাইন, সুপার ইম্পর্টেন্ট 15 17 ভাইয়া। মানে এই যে এখন আধা ঘন্টা ক্লাস দিব, এই আধা ঘন্টা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শুইনো, এই 2টা অঙ্ক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা আয়তন দেখেও বুঝতে পারতেছো, বোর্ডে রাখবো। প্রশ্নে বলছে পি ও আর এর অন্তর্ভুক্ত কোণ, পি ও কিউ এর অন্তর্ভুক্ত কোণ হলো পি ও আর এর অন্তর্ভুক্ত কোণের ডাবল। আমি পি ও আর এর অন্তর্ভুক্ত কোণ আলফা ধরলাম, তাইলে বলবা পি ও কিউ এর অন্তর্ভুক্ত কোণ কত হবে? 2 আলফা। এটা তো সোজা। তাহলে ভালো স্টুডেন্টরা আমাকে উত্তর দাও যে কিউ আর আর এর মধ্যে অ্যাঙ্গেলটা। ক্লাসের সময় একটু উত্তর দাও। 360 মাইনাস 3 আলফা। এক্সেলেন্ট, ভেরি গুড। ক্লাসে মনোযোগী থাকো, হ্যাঁ? তাহলে এই উত্তরগুলো দিতে পারো। ক্লাসের সবাই কি বুঝছো 360 ডিগ্রি মাইনাস 3 আলফা যে বাকিটা? জি স্যার। ফাইন, এখানে আমি একটা লামি দিব, আমার একটা প্রমাণ করতে হবে। অঙ্ক তো সোজা, মানে বলবা যে আল্লাহ এই অঙ্কটা প্লিজ এই এত বেঙ্গালি কি আছে, এত ইম্পর্টেন্ট কেন, টুইস্ট আছে। আচ্ছা, প্রমাণ কি করতে বলছে লিখে দিই, আর স্কয়ার ইকুয়াল টু কিউ ইনটু কিউ মাইনাস পি। ধরি পি ও আর এর অন্তর্ভুক্ত কোণ। ভাইয়া আমার একটা কথা বলি, সেকেন্ড পেপারে আমার ক্লাস কখনোই বন্ধ থাকবে না ব্যাচে। তোমাদের অনেকের বিভিন্ন সময়ে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হবে, মানে কারো এখন হবে, কারো 1 মাস পরে হবে, কারো 2 মাস পরে হবে, কারো 1 বছর পরে হবে, জানি না, মানে ফার্স্ট ইয়ার ফাইনালিও হবে না, তো সেকেন্ড ইয়ার কবে হবে আল্লাহ জানে।
আমি সেকেন্ড পেপার পড়ায় যাবো ভাইয়া। তারপরে তোমাদের ব্যাচ থেকে আমি বলি জানুয়ারির মিড অথবা ফেব্রুয়ারির ফার্স্ট থেকে আমাদের রিপিট কোর্স চালু হবে। হ্যাঁ, সেকেন্ড পেপার শেষ করার পরে আমরা রিপিট কোর্স ফার্স্ট পেপার দিয়ে রিপিট করব, তারপরে আবার সেকেন্ড পেপার রিপিট করব। রিপিট কোর্সটা 2টা লেয়ারে হবে, আমি ভালো করে তোমাদের বলে দিই, পরে আর বলবো না। 2টা লেয়ার, একটা হলো আমি একটা টেস্ট পেপারের বই দিব, যেখানে বিগত 3 বছরের সকল গুরুত্বপূর্ণ কলেজের কোশ্চেন সিকিউ এমসিকিউ এটা নিয়ে আমি একটা বই বানাবো, এইচএসসি 2022 এটাকে করে। বই বলতে পাঞ্জেরি, লেকচার, নবদূত এই টেস্ট পেপার গুলার মানে আমি কম্বিনেশন করে একটা বইয়ের মতো তৈরি করব, যেটা আমি সলভ করাবো। আর বইয়ের লাস্টে অধ্যায় ভিত্তিক যে সিকিউ এমসিকিউ কোশ্চেন আছে এটা আমরা অধ্যায় ভিত্তিক সলভ করব। আমরা কি করব, প্রথমে তোমাদের ক্লাসের লেকচারটা দিয়ে দিব। সাপোজ ধরো আমি ম্যাট্রিক্স নির্ণায়কের উপরে ক্লাস নিব, প্রথমে বইয়ের অঙ্কগুলোর লেকচারটা গ্রুপে দিয়ে দিব, তোমরা ওই অঙ্কগুলো দেখবা আগে। তারপরের উইকে আমরা শুরু করব ম্যাট্রিক্স নির্ণায়কের এই সিকিউ এমসিকিউ সলভ ক্লাস। অনেকে বলবো ভাইয়া বইয়ের অঙ্ক করাবেন না, করাবো না ভাইয়া, বইয়ের অঙ্ক লাগবে না। আমি যা সিকিউ এমসিকিউ করব বইয়ের অঙ্ক কুইরে যাবে, বুঝছো আমার কথা ক্লাসের সবাই? তো ওইটা নিয়ে ওরিড হয় না, এটা আমাদের একটা কোর্স চালু হবে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে, আমরা এভাবে সিকিউ এমসিকিউ সলভ করাবো। তাহলে যারা আগে ফার্স্ট পেপারটা করাবো, কারণ তোমরা ফার্স্ট পেপার অলরেডি ভুলে গেছো, ফার্স্ট পেপারটা করানো শেষ হইতে হইতে তোমরা যে সেকেন্ড পেপার এখন করলা না ওইটা ভুলে যাবা, ওইটা আবার করাবো। বুঝাতে পারছি আমি? ফাইন। পি ও আর এর অন্তর্ভুক্ত কোণ আলফা, পি ও কিউ এর অন্তর্ভুক্ত কোণ 2 আলফা এবং পি কিউ ও আর এর অন্তর্ভুক্ত কোণ শুনো, অনেকে বাজারে গুজব শোনা যায়, অনেকেই বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো পড়তেছে না, গুজব শোনা যাচ্ছে যে এইবারও মনে হয় আগের বারের মতো সায়েন্সের সাবজেক্টের তোমাদেরও পরীক্ষা হবে, এরকম একটা গুজব শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমরা যদি গুজবে কান দিতে মন চায়, নিজের গালে মানে নিজের কানে ঠাটায় একটা চর দিয়ে দিও যে আমি এই গুজব শুনবো না, বুঝছো? ফাইন। কিউ ও আর এর অন্তর্ভুক্ত কোণটা বের করে নিলাম। এবারে আসো ও বিন্দুতে লামির উপাত্ত প্রয়োগ। ও বিন্দুতে লামির উপপাদ্য প্রয়োগ করে পি বাই কিউ বাই আর বাই, বলো ভাইয়া একটু কষ্ট করে সবাই বলো তো দেখি, পি বাই কত হবে? sin 360 minus 3 alpha. minus 3 alpha 360 ডিগ্রি minus 3 alpha, কিউ বাই sin 2 sin alpha, alpha sin alpha, sorry, আর আর বাই sin 2 alpha। 360 minus 3 alpha কোন কোয়াড্রেন্ট কত হয় বলো? ফোর্থ কোয়াড্রেন্ট minus sin 3 alpha হবে। এই যে বললাম ভাইয়া ত্রিকোণমিতি একটু পরপর লাগবে, অনেকেই আছে ত্রিকোণমিতির সূত্র তো পারো, অবভিয়াসলি তারা বলবিদ্যা বুঝবা না, এটাই স্বাভাবিক ভাইয়া, মানে অস্বাভাবিক না, মানে বুঝতে পারাটাই অস্বাভাবিক হবে। তুমি ধরো ত্রিকোণমিতির ফর্মুলা পারো না, তুমি বলবিদ্যা করতে আসছো, তুমি বুঝবা না, এটাই স্বাভাবিক। আচ্ছা, জানতে চাই sin 2 আলফার সূত্র কয়জন পারো? 2 sin alpha cos 2 sin alpha cos alpha, excellent. sin 3 alpha সূত্র কয়জন পারো? 3 sin alpha minus 4 sin cube alpha. এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এর সামনে একটা মাইনাস আছে, কি হবে তাহলে? উল্টা হবে 4 sin cube alpha minus sin 3 alpha এক্সেলেন্ট, 4 sin কিউব আলফা। এটা লিখে রাখো, এটা স্বপ্নে দেখতে পাইছি যে এইচএসসি 2022 সালে এটা আসবে। আবার শুনো, এটি আমার মাইন্ডসেটে কইও না, পরে বলবো যে সাহেব স্যার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত। sin 2 আলফা, এই প্রশ্নপত্র ফাঁসের জন্যই তো এসএসসি এইচএসসি সময় বন্ধ রাখতে বল। আমরা শুনো ভাইয়া, খোদার কসম একটা কথা বলি, আমার কাছে যদি এইচএসসি প্রশ্ন থাকে আর তুমি যদি আমার কাছে এসে পায়ে ধরো, আমি তোমাকে কোশ্চেনটা দিব না, বুঝছো আমার কথা?
ভাই আমরা নীতিতে স্ট্রং, আমরা তো সারা জীবন ভালো স্টুডেন্ট ছিলাম, সবকিছুতে ভালো। মানে আমি কি 2 নাম্বারই করে আমার স্টুডেন্টের দরকার আছে? আমার মাশাআল্লাহ স্টুডেন্টের কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। কি করা দরকার আমার এগুলা দিয়ে, তাই না? এখন কোচিং সেন্টার বন্ধ রাখতে হচ্ছে। 2 sin alpha cos alpha, মানে আমাদের কাছে যে পরিমাণ স্টুডেন্ট পড়তে চায়, আমি তো ওদেরকে পড়াইতেও পারি না, এত স্টুডেন্ট পড়াইতে পারি না। যাই হোক, পেঁচা করে লাভ নাই, অঙ্ক করতে হবে, মানে আরেকটা অঙ্ক আছে। আচ্ছা এখানে বলো, সূত্র তো বুঝছো, এবার তিনটার মধ্যে সাইন আলফা কমন নিয়ে কাটা যায় না? সাইন আলফা কমন নিয়ে কাটা যায়? ফোর সাইন স্কয়ার আলফা মাইনাস 3 কিউ বাই 1 আর বাই 2 কস আলফা। ভাইরা এই পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম আমার ধারণা নাই, তাই না? এই পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম আছে ভাইয়া? না স্যার। আচ্ছা এখন হইলো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট কেন? এই যে এখন আমি 3টা লাইন টুইস্ট আছে এই 3টা লাইনের মধ্যে। আচ্ছা ভাই আমি প্রমাণ দেখতেছি এবার। হ্যাঁ এতক্ষণ তো অঙ্ক করে গেলাম, এবার একটু প্রমাণের দিকে দেখতে হবে না, আমার অবজেক্টিভ কি? আর স্কয়ার ইকুয়াল টু কিউ ইনটু কিউ মাইনাস পি। আচ্ছা আমি পি পাইছি, কিউ পাইছি, আর পাইছি, কিন্তু কিউ মাইনাস পি পাই নাই। আর ভাইয়া 3টা সমান সমান আছে, আমার মাথার মধ্যে কাজ করতেছে। একটু আগে আমি একটা পড়াইছি, সমানুপাতের তার ধর্ম। নাম হলো সমানুপাতের ধর্ম। এক্সেলেন্ট ভাইয়া। তাহলে আমি কি কিউ মাইনাস পি লিখে 1 মাইনাস এত এইটা এই অনুপাতের সমান লিখতে পারবো ভাইয়া? ক্লাসের সবাই ইকুয়াল কিউ মাইনাস পি, এইটা থেকে এইটা লগ মাইনাস লগ, হর মাইনাস হর, এটা থেকে এটা বিয়োগ করলে 4 কমন নিলে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা হবে। বুঝতেছো ক্লাসের সবাই গেলাম? ক্লাসের সবাই কি বুঝছো? জি স্যার। 1 মাইনাস সাইন স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার আলফা মানে cos স্কয়ার আলফা। ওকে, সো একটা টুইস্ট এখানে এক্সাম্পল সমানুপাতের ধর্ম লিখতে ভুলে যাও না। হ্যাঁ তোমরা ফিজিক্সে ব্লকের অঙ্ক করছো, কাজ ক্ষমতা শক্তি, কাজ ক্ষমতা শক্তি আনত তলের উপরে বল করছো নাকি অঙ্ক? আচ্ছা এখন একটু পরে প্রমাণ হয়ে যাবে করছো কিনা আদৌ। আচ্ছা এই আসছে, হ্যাঁ তো একটা টুইস্ট আমি বলছি, এখন সেকেন্ড টুইস্ট শোনো। আমাকে প্রমাণটা কি করতে হবে? আর স্কয়ার ইকুয়াল টু কিউ ইনটু কিউ মাইনাস পি, কোনো আলফা টালফা নাই এখানে, তাই না? আচ্ছা সো আর স্কয়ার এটা আছে, কিউ আছে, কিউ মাইনাস পি আছে, তার মানে আমার আসলে প্রথমটার দরকার নাই কোনো। বুঝতেছো? এটা রিয়ালাইজ করতে পারতেছো ক্লাসের সবাই? ভাই আমি যেটা বলতে চাচ্ছি শোনো, প্রমাণটা দেখো। কিউ আছে, কিউ মাইনাস পি আছে, আর স্কয়ার আছে, খালি পি নাই। তার মানে আমার এই যে অনুপাত 4টা এর মধ্যে প্রথমটার কোনো প্রয়োজন নাই। বুঝাইতে পারছি ভাইয়া? জি স্যার। জি স্যার। এইবার শুনুন, a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তিনটা জিনিস সমান। আমি কি a ইনটু সি ইকুয়াল টু বি স্কয়ার লিখলে কোনো সমস্যা? এখান থেকে ঠান্ডা মাথায় আমাকে একটু বলবো। না স্যার। কোনো প্রবলেম নেই, মানে a মানে b, c মানেও b, তাহলে a ইনটু c মানে b ইনটু b মানে b স্কয়ার। বুঝছো? ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। এবার ঠান্ডা মাথায় বলো আমারে, এখানে যেটা দেখছো এটারে a, এটারে b, এটারে c, ভাবতে পারতেছো ভাইয়া? একটু আপাতত ভাবো তো, টমের মতো হয়ে যাও। মুরগি না দেখে রোস্ট দেখে না টম, তো তুমি দেখো এটা a, এটা b, এটা c, দেখতেছো? ক্লাসের সবাই এই টুইস্টটা বলি, a ইকুয়াল টু b ইকুয়াল টু c, a ইনটু b ইনটু c ইকুয়াল টু b স্কয়ার। a ইনটু c ইকুয়াল টু b স্কয়ার। অনেক বড় অপরাধ করে ফেলছি নাকি দেখো তো?
এ আর সি গুণ করলে বি স্কোয়ারের সমান হয় না। কেন এটা করলাম ভাইয়া? অঙ্ক আমাকে হিন্টস দিতেছিল। বলবিদ্যার বিষয়টাই হলো এমন যে অঙ্কের হিন্টস বুঝতে হবে তোমার। সবাই কি বুঝছো ভাইয়া এই জায়গাটুকু? ক্লাসের সবাই? জি স্যার। এখন বলো, হর থেকে 4 cos স্কয়ার আলফা কেটে দেওয়া যায়? ম্যাথ শেষ। এটা কি হয় অঙ্কটা জানো? এই পর্যন্ত ফলাফল করতে পারে, তারপরে 4 লাইন আর হয় না। আমি তো পরীক্ষার খাতা দেখি প্রায় এমন হয়। বুঝতেছো ক্লাসের সবাই? সিরিয়াস ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝছো সবাই ম্যাথটা? জি ভাইয়া। নাম্বার হ্যাঁ, অঙ্কটা একটু পড়ো। হ্যাঁ, এটা সিরিয়াস অঙ্ক। বলছে পি আর কিউ দুইটা বল একটা হেলানো তলের দৈর্ঘ্য আর ভূমির সমান্তরালে ক্রিয়ারত থেকে প্রত্যেকে এককভাবে তলের উপরস্থ ডাব্লিউ ওজনের একটি বস্তুকে ধরে রাখতে পারে। প্রমাণ করো যে এটা। আচ্ছা, এটা হলো হেলানো তলের অঙ্ক। মানে অঙ্কে যাওয়ার আগে, হ্যাঁ অঙ্কে যাওয়ার আগে আমি তোমাদের কিছু তোমরা, আমি জানি যে হয়তো তোমরা অনেক ভালো ফিজিক্সে পড়ছো, ব্লকের অঙ্ক টঙ্ক, কিন্তু তারপরে আমি আমার মতো করে বলবো। হ্যাঁ, কারণ হইলো আমার মনে হয় আমি তোমাকে নতুন কিছু শেখাইতে পারবো। ওকে, এবারে আসলে আমি একটু বুঝাই বলি। এগুলো তো পুরোনো কথা বলবো 5 মিনিট। শোনো, এই হইলো ডাব্লিউ ওজনের একটা বস্তু। এর ওজন খাড়া নিচের দিকে কাজ করবে। তুমি যদি এটাকে লিফট করতে চাও, এটাকে উঠাইতে চাও এই জায়গা থেকে, তাহলে তোমাকে, বা আমি সহজভাবে বলি, এটা একটা তল, সমতল। সমতলের উপরে একটা বস্তু আছে, তো এখানে এটা ওজনটা ডাব্লিউ নিচের দিকে কাজ করতেছে। নিউটনের ফিজিক্স অনুযায়ী প্রত্যেকটা বলের একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে এখানে যেহেতু এই তলটার উপরে ডাব্লিউ ওজন দিচ্ছে, তলটা কি করবে বলতো ভাই? সমান ডাব্লিউ ওজন প্রতিক্রিয়া বল দিবে। এই কারণে বস্তুটা এখানে স্থির থাকে, তাই না ভাইয়া? এটা ফিজিক্সের কথা, বুঝো তো এগুলো নাকি? এটা ফিজিক্সের কথা, বুঝো তো ভাইয়া নাকি? জি ভাইয়া। আচ্ছা, এবারে পরের কথা আসি। হেলানো তল, আলফা করে হেলানো, ডাব্লিউ ওজন। এবার এখানে ওজনটা ডাব্লিউ নিচের দিকে কাজ করতেছে। ইউজুয়ালি বস্তুটা কি ওখানে থাকবে? বস্তুটা কি ওই জায়গায় থাকবে না। তুমি কি বলতে পারো ভাইয়া এই অবস্থায়, মানে এখানেও কিন্তু একটা তলের প্রতিক্রিয়া আছে, তলের অভিলম্ব প্রতিক্রিয়া, যেটাকে রিঅ্যাকশন ফোর্স বলা হয় বা রিঅ্যাক্টিভ ফোর্স। তো কোন জায়গায় আর এর মানটা বেশি, এই জায়গায় নাকি এই জায়গায়? ফিজিক্স অনুসারে কেউ কি বলতে পারবা কোথায় তোমার তলের প্রতিক্রিয়াটা বেশি? বামে। এটাই কারণ বেচারাকে পুরা ডাব্লিউ ওজনটা সহ্য করতে হইতেছে, কিন্তু এখানে তলের ক্ষেত্রে কিন্তু পুরা ডাব্লিউ ওজন তাকে এখানে সহ্য করতে হচ্ছে না। কেন? আমি তোমাকে একটু বুঝাই বলি। বুঝি উপাংশ দেওয়া, উপাংশে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, এটা আলফা, এটা 90 ডিগ্রি, এটা 90 মাইনাস আলফা। তাহলে এইটা দুইটা উপাংশ কাজ করতেছে, একটা এইদিকে একটা এইদিকে। এই ডাব্লিউ এর এইটা যেহেতু কোণ, তাহলে এটাকে আমি বলবো ডাব্লিউ cos 90 ডিগ্রি মাইনাস আলফা, দ্যাট ইজ ডাব্লিউ sin আলফা। আর এটা কি ডাব্লিউ sin 90 মাইনাস আলফা, তাহলে এটা কি হবে ডাব্লিউ cos আলফা। তো তলের উপরে প্রতিক্রিয়াটা অ্যাকচুয়ালি কত? আর মানে ডাব্লিউ cos আলফা। আর এইখানে এটা তো বস্তুটা একটু পড়ে যাইতো, এটাকে ধরে রাখতে হলে এদিকে একটা টান দিতে হবে এর, যার মান কত হবে বলতো ভাইরা? ডাব্লিউ sin আলফা। মানে এখানে ডাব্লিউ cos আলফাটা তলের প্রতিক্রিয়া,
তাহলে বলো ডাব্লিউ এর চেয়ে ডাব্লিউ কজ আলফার মানটা কি ছোট না ভাইয়া? সাপোজ আমি বলি অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয় তাহলে cos 60 ডিগ্রি মানে হইলো হাফ, তাহলে আর এর মানটা হবে হাফ ডাব্লিউ, আর এখানে আর এর মানটা ফুল ডাব্লিউ। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। আর তলটাকে বস্তুটাকে যদি ওইখানে আমি স্থির রাখতে চাই তাহলে আমাকে বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করার ভাইয়া দুইটা রাস্তা আছে, তোমরা ব্লকের অঙ্কে করছো। একটা হইলো হেলানো সমতলের দৈর্ঘ্য বরাবর, যেটা আমি দেখাইছি চিত্রে, বুঝতেছো ক্লাসের সবাই? হেলানো সমতলের দৈর্ঘ্য বরাবর আমাকে মানে এফ বল প্রয়োগ করে আমি এটাকে চাইলে স্থির রাখতে পারবো, অথবা আমরা একটা কাজ করতে পারি, এখানে রশ্মি বাইন্ধা, তাই না, এটা সোজা ভূমির সমান্তরালে রাখতে, ভূমির সমান্তরালে আমি যদি কিউ বল প্রয়োগ করি তাহলে কি এই বস্তুটা তলের সাথে আটকায় থাকবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? বল প্রয়োগ না করলে কিন্তু বস্তুটা ওইদিকে থাকবে না, ধমাস করে পড়বে, তাই না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, এবার প্রশ্নে কি বলছে শুনো ঠান্ডা মাথায়, আমি এত পেঁচাল পাড়ার দরকার ছিল না, এগুলো হয়তো ফিজিক্সে পড়ছো, তারপর আমি বললাম। যেটা হইলো একটা বস্তু এরকম তলের উপরে আছে, একে স্থির রাখছি দুই ভাবে। একটা হইলো হেলানো সমতলের দৈর্ঘ্য বরাবর আমি পি বল দিছি, আর একটা হইলো ভূমির সমান্তরালে আমি কিউ বল দিছি। দুইটা আলাদা আলাদা কেসে এই বস্তুটা এখানে স্থির আছে। তাহলে বলতো ভাইরা মোট বল কয়টা? ডাব্লিউ, আর আরেকটা হলো পি, কিউটা আপাতত বাদ দাও। 3 বল মিলে সাম্যাবস্থা সৃষ্টি করছে কোন উপপাদ্য? লামি। আবার এফটা বাদ দাও ভাইয়া, আর কিউ আর ডাব্লিউ দিয়েও সাম্যাবস্থা সৃষ্টি হয়েছে, এখানেও কি লামি হবে না? আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই কি আমার কথাবার্তা বুঝতেছো নাকি হিব্রু ভাষা লাগতেছে ভাইয়া? আচ্ছা ভাইয়া, উপরে যে এফ 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 ইকুয়াল টু ডাব্লিউ সাইন আলফা দিছি, ওইটা দিলেই তো স্থির থাকতো না ভাইয়া? আবার কিউ তো হ্যাঁ দেওয়া লাগবে। ভাইয়া, এটা প্রশ্নটা, হ্যাঁ তোমার প্রশ্নের উত্তরটা আমি দিয়েছি। হ্যাঁ, ভেরি গুড, তোমার অবজারভেশন ভালো, আমি তোমার উত্তরটা দিচ্ছি। প্রশ্নে বলছে যে পি ও কিউ বলদ্বয় হেলানো তলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়ারত থেকে প্রত্যেকে এককভাবে তলের উপরস্থ ডাব্লিউ ওজনের বস্তুটাকে স্থির করে ধরে রাখতে পারে। উত্তর কি পাইলা ভাইয়া? জি ভাইয়া। মানে আইদার তুমি অথবা ও, দুইজনের যে কোনো একজন স্থির রাখতে পারে, বুঝছো সবাই? একসাথে দুইজন না। ওকে, পেঁচাল বেশি হয়ে গেছে, অঙ্ক শেষ হবে না পরে। তোমাদের দুঃখিত ভাই, আমি 5 মিনিট আরো বেশি লেগে যাবে মনে হয়, 15 মিনিট লাগবে অঙ্কটা করে। সিরিয়াস ইম্পর্টেন্ট অঙ্ক, যেদিকে আজকে পড়াইছি ধরুন সব। ডাব্লিউ ওজনের বস্তু, আর প্রতিক্রিয়া, এটাকে স্থির রাখতে হলে হেলানো তলের হেলানো সমতলের দৈর্ঘ্য বরাবর পি বল দিতে হবে। একটু সহজভাবে ক্যালকুলেশন গুলো করি। কোণের এটা হলো আলফা, এটা হলো 90 মাইনাস আলফা। আচ্ছা, হিসাবের সুবিধার্থে এখানে আমি একটা ডট ডট দিলাম। এরা কেউ কি আসো যে পারফেক্টলি আমাকে বলতে পারবা এই রেঞ্জটা কত দেব? এইটা যদি আলফা হয় এটাও আলফা হবে, সবাই কি বুঝতে পারো? এটা অ্যাকচুয়ালি কিন্তু এই রেখা বরাবর, আমি একটু উপরে আসছি কিন্তু আসলে এটা এই রেখা বরাবর। ক্লাসে সবাই কি বুঝতেছো? ও ব্লার হয়ে গেছে, ফোকাস সরে যায় বারবার। ভাইরা সবাই কি প্রথম চিত্রটা বুঝছো? জি স্যার। এবার পরের চিত্রে আসি। প্রতিক্রিয়া
আলফা 90 মাইনাস আলফা এবার ভূমির সমান্তরাল কিউ প্রত্যেকে এককভাবে W ওজনের বস্তুটাকে স্থিরভাবে ধরে রাখছে। তাহলে এখানে একটা লামি, এখানে একটা লামি আছে। আলটিমেটলি আমাদের প্রমাণ করতে হবে 1/p স্কয়ার মাইনাস 1/q স্কয়ার 1/w স্কয়ার। এটা টার্গেট। চিত্র থেকে বুঝতে পারছো যারা আমাকে একটু স্পষ্টভাবে বলুন। একটা বস্তুকে আমি আলফা কোণে আনত তলে রাখছি, এই বস্তুটা পড়ে যাইতো। এর একটা কথা সবসময় মনে রাখবে, একটা আনত তলে যদি বস্তু থাকে সবসময় তার একটা তলের উপরে বস্তু থাকলেই অভিলম্ব প্রতিক্রিয়া থাকবেই। বুঝাতে পারতেছি আমি? ক্লাসের সবাইকে কি বুঝাতে পারছি? জি স্যার। আমার ধারণা যে ৩-৪ জন কমে গেল, মাথাটা মনে হয় হয়ে গেছে, হ্যাং হয়ে যেতে পারে, স্বাভাবিক। তো যারা আরো হ্যাং হয়ে যায় তারাও লিভ করতে পারো, আর যারা বুঝতে চাও অরিজিনালি বলবিদ্যা বুঝতে চাও তারা করো, তারা স্যারদের ক্লাস করো, স্যারদের ক্লাস করলে খুব ভালো বুঝতে পারবা। আচ্ছা, তো ধরি তলের অভিলম্ব প্রতিক্রিয়া, তলের অভিলম্ব প্রতিক্রিয়া হচ্ছে আর চিত্র ১ পি আর ডাব্লিউ বলের জন্য লামির উপপাদ্য প্রয়োগ করে যারা খুব স্মার্ট তারা আমাকে রেজাল্টটা বলুন। পি এর নিচে কি হবে একটু বলবা কেউ? এনিওয়ান ইন দ্য ক্লাস? আচ্ছা, তোমাদের জন্য সহজ করে দেই, আর কিন্তু তলের অভিলম্ব প্রতিক্রিয়া। অভিলম্ব প্রতিক্রিয়া কেন বলে? কারণ তলের সাথে আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, মানে এই অ্যাঙ্গেলটা 90। বুঝাইতে পারতেছি আমি? এমন কেউ কি আসো যে আমাকে বলবা পি এর নিচে আর আর ডাব্লিউ এর মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস আলফা। এক্সেলেন্ট, 180 মাইনাস আলফা। এটা 90, এটা 90 মাইনাস আলফা, যোগ করলে 180 মাইনাস আলফা। আর এর নিচে পি আর ডাব্লিউ এর মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে দয়া করে আমাকে বলুন। 90 প্লাস আলফা। 90 প্লাস আলফা, ভেরি গুড। তোমরা এই যে বলতে পারতেছো, খুব খুশি। এটা 90, এটা আলফা, 90 প্লাস আলফা। ডাব্লিউ এর নিচে পি আর আর এর মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? সবচেয়ে সোজা, পি আর আর এর মধ্যে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, কারণ এটাকে বলা হয় তলের অভিলম্ব প্রতিক্রিয়া। এটা তলের উপরে লম্ব। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? আমি কি ক্লাসের সবাইকে বুঝাতে পারলাম? ভাইয়া ফার্স্ট লাইনটা বুঝছো কিনা আমাকে জানাও। কেউ যদি এমন থাকো যে ভাইয়া বুঝি নাই, আমি মন খারাপ করবো না, বলো। ফাইন, কোনো উত্তর পাইলাম না, তাহলে আমি ধরে নিলাম যে বুঝছো। ভাইয়া প্রমাণটা দেখো। ভাইয়া বোর্ড ব্লার হয়ে গেছে। বোর্ড ব্লার হয়ে গেছে সবারই কি? আপনার কথা কেটে কেটে আসছে। ডিজাস্টার, খুবই ভয়ঙ্কর। আমি কি করব? হ্যাঁ, কোনগুলো একটু আরেকবার দেখেন। হ্যাঁ, কোনগুলো আরেকবার দেখাবো। হ্যাঁ, এক্সেলেন্ট ভাইয়া, সাহসী ছেলেদের আমি পছন্দ করি। আচ্ছা, এদিকে দেখো, পি হইলে আর আর ডাব্লিউ এর মধ্যে অ্যাঙ্গেল এতটুক 90, এতটুক 90 মাইনাস আলফা, যোগ করলে 180 মাইনাস আলফা হয়। আর এর নিচে হলো পি আর ডাব্লিউ এর মধ্যে অ্যাঙ্গেল এতটুক 90, এতটুক আলফা 90 প্লাস আলফা। ডাব্লিউ এর নিচে পি আর আর এর মধ্যে অ্যাঙ্গেল 90। বুঝতে পারছি? জি স্যার। এবার প্রশ্ন শুনো, দেরি হয়ে যাচ্ছে। আর লাগবে না, প্রমাণ দেখে বুঝতেছো? জি 1/p স্কয়ার আর বাদ দিয়ে দাও। 180 মাইনাস আলফা সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইন পজিটিভ, আর বাতিল ঘোষণা। সাইন 90 মানে 1। প্রমাণে দেখতে পাচ্ছি 1/w স্কয়ার আছে।
বুঝতেছো ক্লাসের সবাই মেয়েরা? ক্লাসের সবাই থার্ড লাইন, সেকেন্ড আর থার্ড লাইনটা কি বুঝছো? না জি, বুঝতে পারলে স্যার। আমাকে দয়া করে বল। আচ্ছা, প্রমাণে দেখতে পাচ্ছি 1/p², তাহলে sin স্কয়ার আলফাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে বলো? sin স্কয়ার আলফাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে? cosec স্কয়ার আলফা হবে। cosec স্কয়ার আলফা, এই হলো ইকুয়েশন 1। বুঝতে পারছি আমি ভাইয়া ক্লাসের সবাইকে? জি, স্যার। এবার ভাইয়া একটু দ্রুত, 2 মিনিট লাগবে। আর চিত্র 2 এ আমি আরেকটা লামি দিব, বলবো আমাকে ভাইয়া, দয়া করে হতাশ করো না আমাকে। চিত্র 2 এ লামি শর্টকাট রাখা q বাই r বাই w বাই, হেল্প করো। চিত্র 2 এর লামি কি হবে? q হইলে r আর w এর মধ্যে অ্যাঙ্গেল সেই 180 ডিগ্রি মাইনাস আলফাই হবে না? জি, স্যার। অ্যাঙ্গেল সেমই থাকবে। r আর w তো চেঞ্জ হয় নাই। sin 180 মাইনাস আলফা r বাই কত হবে? যারা হতাশ করো না আমাকে, q আর w এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি প্লাস আলফা 90 ডিগ্রি হবে খালি। আর হইলে q আর w এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। বুঝাতে পারছি না? এটা তো এই বরাবর, এই বরাবর, এই বরাবর না। বুঝাতে পারছি? স্যার জি ভাইয়া। লাস্ট প্রশ্ন, w এর নিচে কি হবে? sin 90 ডিগ্রি প্লাস আলফা 90 প্লাস আলফা। সবাই কি বুঝছো ভাইয়া? নাকি মানে অনেকে এটা রিয়েলাইজ করতেছো যে আমার জন্য বলবিদ্যা না? হ্যাঁ, মানে এই রিয়েলাইজেশন কারো আসছে যে আমার দ্বারা এটা হবে না? আচ্ছা যাক, সমস্যা নাই ভাইয়া, আর এর দরকার নাই, এটা বুঝতেছো? জি, স্যার। ওকে, sin 180 মাইনাস আলফা, sin আলফা 90 প্লাস আলফা, সেকেন্ড কোয়াড্রেন্ট, sin পজিটিভ, 90 হওয়ার কারণে sin হয়ে যাবে cos। sin আলফা বাই q cos আলফা বাই w স্কয়ার করো। এই sin স্কয়ার আলফা ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে দয়া করে বলুন? cos স্কয়ার আলফা cot স্কয়ার আলফা। প্রমাণ কি তোমাকে হিন্টস দিতেছে, চিৎকার করে করে বলতেছে যে 1 থেকে 2 বিয়োগ করো প্লিজ? জি, স্যার। ওকে, 1 মাইনাস 2 1 বাই p স্কয়ার মাইনাস 1 বাই q স্কয়ার 1 বাই w স্কয়ার কমন কত হবে? cosec স্কয়ার আলফা মাইনাস cot স্কয়ার আলফা। cosec স্কয়ার থেকে cot স্কয়ার গেলে কত হবে? 1। 1। প্রমাণ করতে বলছে ভাই। আশা করি বুঝছো সবাই। 3-এর 3 নাম্বার অঙ্কটা শুধু হোমওয়ার্ক করবে আজকে। নেক্সট ক্লাস এখান থেকে স্টার্ট করব। 8.2 এর ক্লাস 5টা হবে টোটাল, সবগুলো ইম্পর্টেন্ট ক্লাস, মনোযোগ দিয়ে করব। ভালো থাকো সবাই।